দেখুন, যেহেতু ফোন নাম্বার ভেরিফিকেশনের প্রশ্ন, তাই খুব সাবধানে এবং সতর্কভাবে বুঝে নিতে হবে যেখানে অটোমেটিক্যালি ভেরিফাই ফোন নাম্বার যেটা অন করা আছে এটা অন রাখা ঠিক হবে কিনা, এটা গুগল কেন করছে এবং এতে সুবিধা এবং অসুবিধা কি আছে, কোনো রিস্ক আছে কিনা বা হ্যাকিংয়ের কোনো প্রবলেম আসবে না। তো ওই জন্য পুরো ব্যাপারটা ভালোভাবে বুঝে না নিলে পরে কিন্তু সমস্যা আসলেও আসতে পারে। কাজেই এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, ভালোভাবে দেখুন। আর নিচে দেখুন, এখানে লেখা আছে ওই প্রথম থেকে যে গুগল অ্যান্ড ইয়োর অপারেটর, এখান থেকে শুরু করে এই যে এনেবল গুগল সার্ভিসেস এই পর্যন্ত যদি আমি ধরি, এর মানে হচ্ছে গুগল এবং আপনার সিম অপারেটর মাঝে মাঝে আপনার ফোন নাম্বার এবং ডিভাইস ইনফরমেশান ভেরিফাই করতে পারে যাতে গুগল সার্ভিস ঠিকভাবে কাজ করে। আর এখন এখানে খুব গুরুত্বপূর্ণ একটা লাইন আছে, দেখুন এই যে নিচে, ভেরিফাইড নাম্বার আর অ্যাডেড টু অল গুগল অ্যাকাউন্টস। অর্থাৎ এই জায়গাটার মানেটা খুব ভালোভাবে বুঝে নেওয়া দরকার। মানে গুগল বলতে চাইছে ডিভাইসে যেসব গুগল অ্যাকাউন্ট লগ ইন করা আছে সেখানে এই ভেরিফাইড নাম্বার যুক্ত হতে পারে। অর্থাৎ আপনার আর কিছু করতে হবে না, এটা অটোমেটিক হয়ে যাবে। আর নিচে একটা অপশান আছে দেখুন, ভেরিফাই ফোন নাম্বার অটোমেটিক্যালি, মানে এটা অন থাকলে কিছু ক্ষেত্রে গুগল অটোমেটিক্যালি ভেরিফিকেশন করার চেষ্টা করতে পারে। দেখুন, অন্য ফোনে যখন এই একই জায়গায় আসি একটু আলাদা আছে এবং আপডেটেড এবং পুরানো ভার্সান অনুসারে একটু এদিক ওদিক। ওই জন্য আমি দুটোই ব্যাখ্যা করছি যাতে আপনার ফোনে যদি এর মধ্যে কোনো একটা থাকে আপনি ভালোভাবে বুঝতে পারবেন এবং প্র্যাকটিক্যালি বুঝতে পারবেন। এখানে দেখুন লেখা আছে অটোমেটিক ফোন নাম্বার ভেরিফিকেশান, মানে গুগল কিছু ক্ষেত্রে অটোমেটিক্যালি আপনার ফোন নাম্বার ভেরিফাই করতে পারে যাতে গুগল সার্ভিস ঠিকভাবে কাজ করে। ঠিক আছে, এবারে দেখুন এখানে কি বলছে, অটোমেটিক ফোন নাম্বার ভেরিফিকেশান হেল্প গুগল। এখানে এর মানে কি, গুগল মিট বা মেসেজ যেগুলো রয়েছে বা অন্য কিছু সার্ভিস ভালোভাবে চালানোর জন্য এই ভেরিফিকেশান ব্যবহার করতে পারে। এবারে দেখুন একটা ইম্পর্টেন্ট পার্ট যেটা আপনাকে বুঝতে হবে, এই নিচে দেখুন লেখা আছে ইউর অপারেটর মে চার্জ ইউ ফর টেক্সট অ্যান্ড কলস ইউজ ফর ভেরিফিকেশান। মানে কিছু ক্ষেত্রে ভেরিফিকেশানের জন্য এসএমএস বা কল ব্যবহার হতে পারে আর আপনার মোবাইল অপারেটর চার্জ নিতে পারে। ঠিক আছে, এখন নিচে আরও গুরুত্বপূর্ণ একটা লাইন আছে, ভালোভাবে খেয়াল করে দেখুন, অপটিং ইন অ্যালাউস ফর ইউর ফোন নাম্বার থেকে শুরু করে যেটা, এর মানে হচ্ছে ফিচার যদি অন থাকে গুগল এবং আপনার সিম অপারেটর মাঝে মাঝে ডিভাইস ইনফরমেশান এক্সচেঞ্জ করে ভেরিফিকেশান করতে পারে। এখন অনেকেই এটা থেকে ভয় পেতে পারেন, এবারে আমি যে ব্যাখ্যাটা দিচ্ছি সেটা খুব মন দিয়ে শুনুন। এখন প্রশ্ন হলো গুগল এটা কেন করছে, এর বেশ কয়েকটা বড় কারণ রয়েছে। প্রথম হচ্ছে সিকিউরিটি পারপাস। ধরুন যদি কেউ আপনার অ্যাকাউন্ট এবং সাসপিসিয়াস লগ ইন করার চেষ্টা করে, তাহলে গুগল বুঝতে পারে এটা আসল ইউজার নাকি অন্য কেউ। তারপরে দেখুন অ্যাকাউন্ট রিকভারির ক্ষেত্রে এটা কাজে লাগে। আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান, তাহলে এই যে ফোন নাম্বার আপনি ব্যবহার করলেন, ভেরিফাই করে রাখলেন, এটা অ্যাকাউন্ট রিকভারির ক্ষেত্রে আপনি সাহায্য পাবেন। এছাড়াও দেখুন আরও ইম্পর্টেন্ট একটা ব্যাপার রয়েছে স্প্যাম এবং ফেক অ্যাকাউন্ট কমানো। অনেক মানুষ ফেক জিমেল অ্যাকাউন্ট তৈরি করে স্প্যাম করে, ঠিক আছে, তারা ক্ষতি করার চেষ্টা করে। এবার ভেরিফিকেশান সিস্টেমে এসব কমাতে সাহায্য করে কিন্তু এই যে আপনি একবার আপনার ফোন নাম্বারটা ভেরিফাই করে নিয়েছেন তার জন্য। এবারে বেটার কানেক্টিভিটি, অর্থাৎ গুগল মিট, ভিডিও কল, মেসেজিং ইত্যাদি সার্ভিস ভালোভাবে চালানোর জন্য কিছু ক্ষেত্রে নাম্বার ভেরিফিকেশান ব্যবহার করা হয়। এবারে প্রশ্ন হচ্ছে এটা সেফ নাকি রিস্ক, একদম ক্লিয়ার কাট বলছি। ঠিক আছে, যে দেখুন একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যদি গুগলের অফিসিয়াল যে সেটিং, অর্থাৎ এই যে সেটিং আমি এখানে এসেছি, স্টেপগুলো আপনি দেখে নেবেন, আমি ভিডিও শেষে দেখিয়ে দেবো কীভাবে এই জায়গাটা আসতে হয়। এটা যদি অফিসিয়াল অ্যাপ হয়, অর্থাৎ কোনো ফেক অ্যাপ না হয়, এবং এই জায়গাটাই যদি আপনি অন রাখেন, এটা কিন্তু নিজে ডেঞ্জারাস না। কিন্তু সমস্যা হয় কি, যখন মানুষ ফেক লিঙ্ক বা স্প্যামের ফাঁদে পড়ে যায়। ঠিক আছে, এই জন্য কয়েকটা ইম্পর্টেন্ট ব্যাপার রয়েছে এগুলো মাথায় রাখা দরকার। দেখুন ওটিপি কাউকে দেবেন না, গুগল কখনো ফোন করে ওটিপি চায় না। তাই কেউ যদি ফোন করে বা গুগল থেকে ওটিপি চায়, একদম সতর্ক হয়ে যান, সাবধানে পা বেরোন। এবার দেখুন ফেক গুগল পেজ থেকে সাবধান। অনেক সময় অনেক ওয়েবসাইটে আপনি দেখতে পাবেন একই রকম দেখতে, কিন্তু লগ ইন করলে অ্যাকাউন্ট হ্যাক হতে পারে। কিন্তু সবসময় অফিসিয়াল গুগল পেজ ব্যবহার করবেন, ব্রাউজারে google.com আছে কিনা দেখে নিন, এবং আরও কিছু কিছু ব্যাপার রয়েছে যেগুলো অনেক ভিডিওতেই আমি ব্যাখ্যা করেছি, আপনি প্লে লিস্টে গিয়ে দেখতে পারেন। সেগুলো কিন্তু আপনাকে সাহায্য করবে সঠিক ওয়েতে গুগল ব্যবহারের ক্ষেত্রে। এবং সবসময় বারবার বলি আমি যে আননোন অ্যাপ পারমিশন দেবেন না। অনেক ফেক অ্যাপ ফোন নাম্বার ও এসএমএস পারমিশন নিয়ে রিস্ক তৈরি করে, কাজেই ওগুলো থেকে নিজেকে সুরক্ষিত রাখুন। আর এটা অফ করা যাবে কি, হ্যাঁ দেখুন অনেকেই জানতে চাইছেন যে এটা অফ রাখবো না অন রাখবো, এটা অনেকেই জানতে চায়। এটা অটোমেটিক্যালি ভেরিফিকেশান বন্ধ আপনি করতেই পারেন,
ঠিক আছে? কিছু ক্ষেত্রে গুগল অ্যাকাউন্ট সেটিং থেকে আপনি এটা ইজিভাবে করতে পারেন। এবারে দেখুন, এটা বন্ধ করার কিছু সুবিধা আছে, কিছু অসুবিধাও আছে। আপনি যদি এটা বন্ধ করেন, ঠিক আছে বন্ধ করুন, আপনার ফোন নাম্বার ভেরিফিকেশান অটোমেটিক্যালি হবে না। এটা ঠিক আছে, প্রাইভেসি যদি কোনো ইম্পর্টেন্ট হয় এটা করা ভালো। আবার সেই সাথে সাথে আপনাকে এটাও মাথায় রাখতে হবে, আপনি যেন অবশ্যই টু ফ্যাক্টর অথেন্টিকেশান বা টু স্টেপ ভেরিফিকেশানের সাথে এটাকে গুলিয়ে না ফেলেন। অর্থাৎ অনেকে ভাবে যে এর সাথে মনে হয় টু স্টেপ ভেরিফিকেশান এক, এটা কিন্তু মোটেই নয়। দেখুন, টু স্টেপ ভেরিফিকেশানের মানে হলো পাসওয়ার্ডের পাশাপাশি আরেকটা সিকিউরিটি লেয়ার যোগ করা। মানে পাসওয়ার্ড জানলেও ওটিপি ছাড়া লগ ইন করা কঠিন হয়ে যায়। ঠিক আছে, এইটা। এবারে কিছু ইম্পর্টেন্ট ব্যাপার রয়েছে যেগুলো আপনার মাথায় রাখা দরকার। দেখুন, সব সময় আপনি খেয়াল করবেন এবং এটা মেনে চলবেন যে আপনি যে কোনো অ্যাকাউন্ট বানান না কেন সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করবেন। এবং যে কোনো অ্যাকাউন্টের ক্ষেত্রে যদি সেখানে রিকভারি ইমেল যুক্ত করার অপশান থাকে, অবশ্যই আরও একটা রিকভারি ইমেল সেখানে যুক্ত করবেন। কারণ যখন আপনার কোনো একটা সমস্যায় পড়ে যান বা রিকভারির প্রয়োজন হয়, তখন কিন্তু এটা অনেকটা সাহায্য করে আপনাকে। আননোন লিঙ্ক এবং এই জাতীয় কোনো লিঙ্কে কোনোভাবেই ক্লিক করবেন না, ওটিপি কারোর সাথে শেয়ার করবেনই না। এটা বারবার বলতে হয়, তবুও দেখবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বা অনেক ক্ষেত্রেই দেখা যায় যে সামান্য সামান্য ব্যাপারে ওটিপি তো বহুদিন ধরে অ্যাওয়ারনেস চলছে, তারপরেও কিছু মানুষ রয়েছে তারা কিন্তু এই ভুলটা করছেন, কখনো লোভে পড়ে, কখনো আহ, অন্য অন্য প্রলোভনে পড়ে। কাজেই আপনি যদি জানেন আপনার চেনা জানার মধ্যে রয়েছে এমন কোনো ব্যক্তি যাদেরকে মনে করেন এদেরকে এই ইনফরমেশানগুলো দেওয়ার দরকার, আপনি নিজেও তাদেরকে একটু বলুন। একটু আপনি তাদেরকে বললে কিন্তু তাদের সারা জীবনের সঞ্চিত অর্থ কিন্তু তারা রক্ষা করতে পারবে। তারা হয়তো ভুল করে হোক বা যেভাবে হোক এই ফাঁদে কিন্তু পড়ে যাচ্ছে। আপনি সচেতন নাগরিক হিসেবে এইটুখানি দায়িত্ব কিন্তু পালন করতেই পারেন। আর যদি মনে করেন যে আপনি বলবেন না, জাস্ট এই ভিডিওটা শেয়ার করে দেবেন, সেক্ষেত্রে সেটাও করতে পারেন। সে পুরো ব্যাপারটা বুঝে নিয়ে সেই হিসেবে সে ব্যবস্থা নিতে পারে। আরেকটা কথা মনে রাখবেন যে পাবলিক ওয়াইফাই এবং সেন্সিটিভ লগ ইন সবসময়ের জন্য অ্যাভয়েড করুন। আর গুগল অ্যাকাউন্ট সিকিউরিটি চেক মাঝে মাঝেই করবেন, এটা করাটা খুব দরকার। আর প্লে স্টোরে গিয়ে অবশ্যই মাঝে মাঝে দেখবেন যে আপনার সমস্ত অ্যাপ ঠিক আছে কিনা। প্লে প্রোটেক্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অপশান, যেটা আমরা অনেক সময়ই অ্যাভয়েড করে যাই। এবারে চলুন দেখে নিই ওই জায়গাটায় কী করে আপনি যাবেন। আপনি আপনার ফোনে যে মেন সেটিং, সেই সেটিংয়ের এখানে ক্লিক করে স্ক্রল করতে করতে নিচের দিকে আসবেন, পেয়ে যাবেন গুগল। এই গুগলের ভেতরে যখন আপনি প্রবেশ করবেন, এখানে দুটো অপশান, রেকমেন্ডেড এবং অল সার্ভিসেস, আমাদের যেতে হবে অল সার্ভিসেসের ভেতরে। এবারে আরও একটু স্ক্রল করতে করতে নিচের দিকে আসবেন, নিচের দিকে আসলে আপনি পেয়ে যাবেন ফোন নাম্বার ভেরিফিকেশান। ক্লিক করার পর এখানে কিন্তু এই অপশানটা আপনি পেয়ে যাবেন। আপনার যদি মনে হয় এটা অন রাখবেন অন রাখুন, আর যদি মনে হয় অফ করলে আপনার ক্ষেত্রে ভালো, সেক্ষেত্রে এখানে ভেরিফাই করতে হবে যে এটা আপনিই কি না। সেক্ষেত্রে এখানে আপনি সেই লকটা ছাড়ানোর পর অটোমেটিক্যালি এটা কিন্তু ফোন নাম্বার ভেরিফিকেশান বন্ধ হয়ে যাবে। তবে হ্যাঁ, যখন তখন আপনি এটাকে এখানে এসে অন করতে পারেন। সেক্ষেত্রেও আপনাকে জানাতে হবে যে এটা আপনিই কিনা। সেক্ষেত্রে এটা যখন আপনি করে দেবেন, দেখবেন অটোমেটিক অন হয়ে যাবে। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।